সপ্তাহের প্রথম দিনই কাজকর্ম শিখেই উঠল নওদার পঞ্চায়েত অফিসে। প্রয়োজনীয় কাজে এসে ফিরে যেতে হলো অনেককেই, কারণ নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতি বয়কট করেছেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সোমবার সমস্ত জনপ্রতিনিধি গণ ইস্তফা দেন। দিন কয়েক ধরেই নওদা নিয়ে বিধায়ক শাহিনা মমতাজ খান এবং ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের তরজা তুঙ্গে ওঠে। নওদা ব্লক অফিসের সরকারি কর্মীকে মারধরের অভিযোগে নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে গ্রেফতারের পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য জনপ্রতিনিধিরা। গণ ইস্তফার সিদ্ধান্ত নেন তারা। পঞ্চায়েত সমিতি যায়নি, দেখুন আমাদেরকে বিনা কারণে আধিকারিকরা প্রশাসন একটা হেনস্থা করছে। তার সঙ্গে আমাদের এমএলএ শাহিনা মমতাজ, যে তৃণমূলের সঙ্গে যোগাযোগই রাখে না, এমএলএ হয়ে গেছে তৃণমূলের ভোটে, আমরাই ভোট দিয়েছি। আমাদের নেতা সফিউজ্জামান শেখ ব্লক সভাপতি, উনার নেতৃত্বে বিধানসভা হয়েছে, গত পঞ্চায়েত হয়েছে, লোকসভা হয়েছে। তো সেই বিধানসভা সফিউজ্জামান শেখ পার করে দিয়েছে, ৮৬,০০০ ভোটে পাস করেছে এবং নওদার সাধারণ মানুষ ভোট দিয়েছে। ভোট দেওয়ার পর সে আমাদের একটা অঞ্চল সভাপতি বলবে না যে সে তৃণমূলের পাশে আছে। একটা মেম্বার, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার সঙ্গে কোনোদিন একটা খোঁজ খবরও নেয়নি, কথাও বলেনি যে পঞ্চায়েত সমিতিটা কিভাবে চলছে না চলছে। গণ ইস্তফা প্রসঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ব্লক সভাপতি সফিউজ্জামান। অভিযোগ কিছু নেই, আমি একটাই কথা আবারও রিপিট করব যে আমরা মানুষের কাজ করবার জন্য রাজনীতি করি। সেই কাজ প্রশাসনের মনে হয়েছে আমাদের দ্বারা সঠিক হচ্ছে না, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের অন্ততপক্ষে ভালো কাজ করার জন্য, মানুষের পরিষেবার জন্য আসা। সেটা যদি আমাদের দ্বারা না হয় তো আমাদের সরে দাঁড়ানো উচিত নিজের থেকেই। তার কারণ অনেক লোক লালসা নিয়ে তো আমরা দল করি না। জনপ্রতিনিধিদের গণ ইস্তফা প্রসঙ্গে মুখ খোলেন বিধায়ক শাহিনা মমতাজ খান। এটা তো ওদের পরিকল্পনা মাফিক করা করছে এবং যা স্টেপ নেওয়ার রাজ্য রাজনীতি নেবে এবং সেটা ওরা কি ভাবনা চিন্তা নিয়ে চলাফেরা করছে সেটা আমি জানি না এবং আমার জানাও নেই। আমি শুনছি, লোকের মুখে শুনছি আর কি, যে এটা নাকি করবে, ইস্তফা দেবে বলেছে, জানি না কি করবে। তো আজকে কোনো পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা যায়নি, ওটা যায়নি, চিন্তা ভাবনা করছে। ওনারা তো দলটা তৃণমূলই করে, এখন সেটা চিন্তা ভাবনা কি করেছে না করেছে সেটা তারাই ভালো বুঝবে। আমার সঙ্গে কোনো আলোচনা করেনি, ওরা যোগাযোগ রাখে না, কোনো আলোচনা, কোনো কনসার্ট, কোনো কিছু এটা করে না আমার সঙ্গে। দলকে প্রত্যেকটা খবরই আমি জানাই এবং দল বলছে তুই ধৈর্য ধরে থাক, পেশেন্স নিয়ে থাক, শান্ত থাকো, যা করার আমরা করবো। এইটা আমাকে নিয়ে সবসময় ওরা করছে। আমার ছেলেদেরকে 4 বার মারা হলো, অথচ আমি কোনো স্টেপ নিইনি, কারণ আমি চাই না যে রাজ্যের রাজনীতির কাছে আমার সম্বন্ধে কোনো খারাপ জিনিস পৌঁছাক, কোনো একটা বাজে সংবাদ পৌঁছাক। আমি নিট আছি, আমাকে নিয়ে কেউ বলতে পারবে না যে উনি একটা কোনো কাজের সঙ্গে জড়িত আছেন বা কোনো কুকাজের সঙ্গে জড়িত আছেন, এ কথা কেউ বলতে পারবেন না। তবে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে পাল্টা বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। যেদিন ব্লক সভাপতি এখানে তৈরি হয়েছিল সেদিনই এমএলএ সাহেবা শাহিনা মমতাজ খান তিনি প্রকাশ্যেই জেহাদ ঘোষণা করেছিলেন, পার্টি অফিসে চেয়ার ভেঙেছিলেন, আমতলায় রাস্তা অবরোধ করেছিলেন। আমি মানছি না, এই সভাপতিকে মানব না। সেই থেকে তার মন মানসিকতা সেইভাবেই আছে, সেটা তো কোনো পরিবর্তন হয়নি, আজও সেটা চলছে। হাবিব মাস্টারমশাই যতই ভালো কাজ করুক, যাই করুক, উন্নয়ন করুক, যত জেলা পরিষদ থেকে টাকা পয়সা নিয়ে এলাকার উন্নয়ন করুক, সেটা উনি ভালো চোখে দেখছেন না বা ওনার কাছে পছন্দ হচ্ছে না। প্রথম দিন থেকেই, আজকে নয়, যেদিন সভাপতি হচ্ছে সেদিনই আমতলায় দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে আগুন জ্বেলে যে প্রতিবাদ করেছিলেন, আমি মানছি না, মানব না। দলের এই কাজিয়ায় পঞ্চায়েত অফিসে কাজকর্ম শিখে ওঠায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।